নমস্কার ক্রিকেট প্রেমীরা, আজকের এই ভিডিওটা একদম মিস করবেন না। কারণ আজ আমরা কথা বলবো এমন এক বোলারকে নিয়ে যাকে বলা হয় মিনি মালেঙ্গা। হ্যাঁ, ঠিক ধরেছ, তিনি হলেন মাথিসা পাতিরানা। কেকেআর প্রথম জয়ের পর দিনই বিরাট খুশির খবর কেকেআর শিবিরে। ইডেনে বোলিং শুরু করলো 18 কোটির পেসার মাথিসা পাতিরানা অবশেষে নেট বোলিং শুরু করলেন। পরের ম্যাচ এক সপ্তাহ পরে, সেই ম্যাচে মাথিসা পাতিরানা পাবে কেকেআর। সন্দেশ সরকার কলকাতা বলেছেন, চলতি আইপিএল 2026-এ প্রথম জয়, বহু কাঙ্ক্ষিত 2 পয়েন্ট। রাজস্থান রয়্যালসকে হারানোর পরের দিনেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে পেয়ে গেল বিরাট খুশির খবর। ইডেন গার্ডেন্সে প্র্যাকটিসে নেমে পড়লেন দলের 18 কোটির পেসার, যাকে এবার নিলাম থেকে তুলে দিয়ে চমক দিয়েছিলেন কেকেআর। কিন্তু চোটের কারণে খেলা তো দূরের অস্ত্র, দলের সঙ্গে যোগই দিতে পারেননি মাথিসা পাতিরানা। অবশেষে তিনি ফিট হয়েছেন, কলকাতায় এসে পৌঁছেছেন, সোমবার ইডেনে প্র্যাকটিসও করলেন। এমনিতেই নাইটার শিবির থেকে জানানো হচ্ছে যে রবিবার ম্যাচ খেলার ধকল কাটানো সোমবার বিশ্রাম কাটাবেন ক্রিকেটাররা। তবে বিকেলে আচমকাই ইডেনে হাজির হয়ে যান পাতিরানা, সঙ্গে মেন্টর ডোয়ার ব্রাভো, সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদিরা। কেকেআরের জার্সিতে প্রথম ট্রেনিং স্টেশন করেছেন পাতিরানা। নেট বলেও করেও শ্রীলঙ্কার ক্রিকেটার লাসিথ মালিঙ্গার মতো স্লিঙ্গিং বোলিং অ্যাকশনের জন্য, যাকে বেবি মালিঙ্গাও বলা হয় অনেকে। নিলামের টেবিল থেকে 18 কোটি টাকা দিয়ে পাতিরানাকে দলে নিয়েছিল কেকেআর। তিনি হতে পারে কেকেআরের সেরা বোলিং অস্ত্র। অথচ সেই মাথিসা পাতিরানাই হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম উদ্যোগের কারণ। শ্রীলঙ্কার পেসারকে ডেথ ওভার আর ইয়ার্কার স্পেশালিস্ট হিসাবে পরিকল্পনা করে এগোচ্ছিল কেকেআর। কিন্তু টি-20 বিশ্বকাপের সময় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান পাতিরানা। বেবি মালেঙ্গা নামে পরিচিত পেসারকে আদেও আইপিএলে পাওয়া যাবে কি না তা নিয়ে এক সময় তৈরি হয়েছিল সংশয়। ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণবাচন ম্যাচের আগে শহরে পৌঁছেছেন পাতিরানা। রাজস্থানের ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেন তিনি, তবে রাজস্থানের বিরুদ্ধে খেলেননি। কেকেআর শিবিরে থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে রবিবার দুপুরে ম্যাচ, অর্থাৎ কলকাতায় এসে প্র্যাকটিসের কোনো সুযোগই ছিল না শ্রীলঙ্কার ফাস্ট বোলারের। প্র্যাকটিসে না দেখে তাকে সরাসরি ম্যাচ খেলানোর ঝুঁকি নেয়নি অভিষেক নায়ার, আজিঙ্কে রাহানের টিম ম্যানেজমেন্ট। নাইট শিবিরের একজন রাজস্থান ম্যাচের আগেই বলেছিল, দলের সঙ্গে যোগ দেওয়ার পর অন্তত 2-3টি প্র্যাকটিস স্টেশন না কাটিয়ে কি করে কাউকে সরাসরি ম্যাচ খেলতে দেবে। চোট সারিয়ে ফিরেছে পাতিরানা, ওকে নিয়ে দল সতর্কতা অবলম্বন করেই চলবে। তাড়াহুড়ো করা হবে না, কয়েকদিন দলের সঙ্গে প্র্যাকটিস করিয়ে আগে দেখে নেওয়া হবে ওকে। অবশেষে নেট বোলিং শুরু করলেন মাথিসা পাতিরানা। পরের ম্যাচ এক সপ্তাহ পরে, সেই ম্যাচে পাতিরানাকে কেকেআর পাওয়ার সম্ভাবনা 95%। তো মাথিসা পাতিরানাকে যে কার রিপ্লেসমেন্টে খেলাবে এটাই বড় প্রশ্ন। কারণ 4টে বিদেশি অলরেডি খেলছে, যে টিম সাইপোর্ট, আবার রয়েছে আমাদের সুনীল নারায়ণ আর রবমান পয়েল, আর একজন রয়েছেন কামরান গ্রিন, 26 কোটি টাকা। তো এখানে কার জায়গায় নিতে পারে? আমার তো মনে হয় রবমান পয়েলের রিপ্লেসমেন্টে আসতে পারে, কারণ সুনীল নারিন স্পিনারের খুব বিখ্যাত, তিনি জানেন, সবাই জানো। তো সুনীল নারিনকে তো বাদ দেওয়া যাবে না। আর ক্যামেরন গ্রিন, তাকে 26 কোটি টাকার বিনিময়ে কিনা যে আশা করে যায়, তাকে তো বাদই দেওয়া যাবে না। আর টিম সাইফোর্টের বাদে ফিনালেও খেলতে পারে, কারণ ওই জায়গায় প্রপার একজন ব্যাটসম্যান লাগবেই। কারণ ফার্স্টে শুরু করতে গেলে দারুণটা ব্যাটসম্যান দিয়ে শুরু করতে হয় পাওয়ার প্লেটা ভালো করার জন্য। তো একটাই জায়গা আছে, সেটা হচ্ছে রবম্যান পয়েল। ওই জায়গাটাতে মাথিসা পাতিরানাকে ঢোকাতে পারে। আর মাথিসা পাতিরানা আসলে দল কেমন হাড্ডি হবে সবাই তো জানো। তাকে বেবি মালেঙ্গেও নামেও বলা হয়, কারণ তার যে বোলিং অ্যাকশান পুরো সেম টু সেম মালেঙ্গাস কপি। তো মালিঙ্গার তাকে ঘরের মাঠে যখন বিশ্বকাপ হয়, সেই বিশ্বকাপে তাকে প্রচুর ট্রেনিং দিয়েছে, তার অভিজ্ঞতাও রয়েছে প্রচুর। আদেও চেন্নাইয়ের হয়ে অনেক খেলেছেন, চেন্নাইয়ের হয়ে ভালো পারফরমেন্সও করেছেন। তাকে তো বেবি মালেঙ্গাও কি, মালেঙ্গার ডুপ্লিকেট বললেই চলে। তো আজ এই পর্যন্ত ছিল ভিডিওটা। কেকেআর ফ্যান হলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। আর জিও টিমেরই সাপোর্ট করা ভাই, সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ এত কষ্ট করে ভিডিওটা বানাই।
তো সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে ভিডিওটা বেল আইকন অন করে দাও যাতে কোনো ভিডিও মিস না যায়। আর কোন প্লেয়ারের নিয়ে ভিডিও দেখতে চাও বা কোন টিমকে নিয়ে ভিডিও দেখতে চাও কমেন্টে বলো, আমি দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেছে কারণ একটু অনেক চাপের মধ্যে আছি গাইস।